তো প্রায় 6:30 বাজে। আজকের এই যে অবস্থা, কি যে হবে আজকের। এই দেখো ডাল ভিজানো রয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আজকের দিনটা একদমই ভালো না, কারণ আজকেরও দেখো ওয়েদার একদমই খারাপ। ঠিক আছে, রোদ মেঘলে চলে অবস্থা। আর এই যে এখন হচ্ছে গ্যাসে বই চালছে, এদিকে বাবা ডাল ভাঙাচ্ছে। আর আজকে বই টরি দিয়ে নিয়ে যাবো প্রত্যেকে ডাক্তারে গেছে, কারণ কালকে তোমরা দেখেছো যে একটু প্রচণ্ড শরীরটা খারাপ করেছে, তখন নিয়ে ব্যস্ত যাও ডাক্তার দেখাতে। তো চলো তাকে কাজটা শেষ করে বেরোবো। তো দেখো আজকের আমার কাজ শুরু হয়েছে। প্রথম ডিউটি এটা হচ্ছে বড়ি ঢালতে হবে। দেখো এই দেখো অলরেডি আমার বড়ি ঢালা হয়েই এসছে, আর দুটো যা ঢাললে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে বড়িটা ঢেলে নিই। আর এই যে কী যে বলবো, এই কাজের মধ্যে দিয়ে থাকলে তোমাকে কোনোদিনও এক্সারসাইজ করতেই হবে না, কারণ আমাদের সকাল থেকে রাত পর্যন্ত শুধু এক্সারসাইজই চলে। আর এই যে বড়ি ঢালতে না ঢালতেই চলে এসছে আর একজন আমার ট্যাঙে উঠে পড়েছে। আর এর ক্যামেরা অন দেখলে মুখের অঙ্গি ভঙ্গি পুরো পাল্টে যায়। আর এই দেখো ওইদিকে বড়ি ঢালা হয়ে গেছে, আর এদিকে আর একটা বড়ি ঢালা হবে, সেটারই প্রস্তুতি চলছে। তার সাথে সাথে আমি পুচকুর সাথে একটু মজা করছিলাম। দেখো কত রকম যে মুখের অঙ্গভঙ্গি করতে পারে, ওকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। তো যাই হোক, এখন আবার কাজের মধ্যে চলে এসেছি। দেখো টিন সরাচ্ছিলাম, ওরা বড়ি দিচ্ছিলো, আমি টিনগুলোকে চালে তুলে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে, এতে তাড়াতাড়ি একটু বইটা দেওয়া হয়। বড়ির কাজ শেষ হতে না হতেই চলে এসেছি আবার প্যাকেট করতে। এগুলো সব কেজি প্যাকেট করতে হবে, কারণ গৌতম মার্কেটে যাবে। আর এই দেখো আরেকজন হেসেই যাচ্ছে খেলা করছিল, সেটাই আমাকে দেখাচ্ছিল। আর ওদিকে মা দেখো বড়িগুলো নেড়ে দিচ্ছে, কারণ আমাদের বড়ি না দুইবার করে নাড়তে হয়। একবার প্রথমে নাড়তে হয়, তারপরে আবার নাড়তে হয়, তারপরে গিয়ে শুকায়। তো চলো তাড়াতাড়ি করে কাজ শেষ করি। তো দেখো প্যাকেট করে দেওয়ার পরে গৌতম এখানে ব্যাক করছিল, মার্কেটে যাবে। আর আমি এখানে জামা কাপড় ভিজিয়েছি, এইগুলো এখন ধুয়ে নেব। তো চলো দেখো ফাইনালি জামা কাপড় কেচে এখন চলে এসেছি। এই যে পুচকুকে এখন গ্যাস দেবো। আর এই দেখো কি করছে, নিজে ফু দিয়ে ফোলাতে পারে না, ওর টেকনিকটা শুধু দেখো। দেখো আমরা কি, ওই দেখো দেখেছো, আমরা তো ফু দিয়ে ফোলাই, আর ও ফু দিয়ে ফোলাতে পারে না, তাই কেমন করে ফোলাই দেখো। আর একবার করো মা, ওই দেখো দেখেছো মাথায় কি বুদ্ধি, এইটুখানি মেয়ে হলে কি হবে, ওর গাটে গাটে বুদ্ধি ওর। দেখো তো চলো এখন বড়ি উঠে গেছে, তাতে করে বইটা ঢেলে নিই। আর গৌতম এখন চলে যাবে মার্কেটে, ঠিক আছে। তো চলো তাতে করে বইটা ঢালা যাক। আরে দেখো, তুই কি করছিস? চালে উঠছিস? চালে কেন উঠছিস? বাবা উঠেছে তাই তুইও উঠছিস? তুই চালে উঠতে পারিস? ওঠ দেখি। হুম, হ্যাঁ ধরে রাখছি। দেখো ওই দেখো একটা সিঁড়ি অলরেডি উঠে গেছে, ওই দেখো। তো এই দেখো চালে উঠে গেছে, আর এখন যাচ্ছে। বই ডালবি? ও শীত লাগছে, ওর জন্য চালে উঠেছে। দেখো এতগুলো ঝাঁপ ঢেলে দিয়ে গৌতম চলে গেছে রেডি হতে, এখনো মার্কেটে যাবে। আর এগুলো এখন আমাদেরকে ঢালতে হবে। তো চলো চটপট কাজ দিয়ে দেখো রান্না হচ্ছে, উচ্ছে দিয়ে ভোলা মাছ দিয়ে ঝোল, আর এই যে ভাত। তো দেখো বড়ি টড়ি সব ঢালা হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি খেতে। এখন বাজে প্রায় 4টার মতো বাজে, আর এখন আমি ভাত খেতে বসছি। বড়ি টড়ি সব গুটানো হয়ে গেছে, ওই যে মানে বড়ি সব ঢালা হয়ে গেছে। এখন আমরা বাবা জাতার কাছে এই যে চাল কুটবে। তো দেখো এখন চাল কুটতে চলে এসেছে এখানে বাবা মা, আর পাশে বাড়ি একটা কাকি ছিল। এই চালগুলো এখান থেকে দিয়ে তারপরে এটাকে ভাঙানো হচ্ছে, কারণ এগুলো দিয়ে এখন খাওয়া হবে পিঠে। তো এই দেখো এটাকে ডবল ডবল করে ভাঙাতে হচ্ছে, প্রথমে একবার দিয়েছে তারপরে আবার দিয়েছে। আর কাকিও খানিকটা চাল কুটে নিল, কারণ সবার বাড়িতে সামনে পৌষ পার্বণ আসছে। আর রাত্রে আজকের মেনু ছিল রুটি আর আলুর দম আমি করেছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।